হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাস কুটি লাইফে। আজকের পরিবেশনা রয়েছে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মশলাদার কাজু পনিরের রেসিপি। তার জন্য বেশ খানিকটা পনির 400 গ্রাম মতো কেটে কুটে রেডি করে নিয়েছি, আর মশলাপাতিও রেডি করে নিয়েছি। এবার শুকনো কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কিছুটা জয়িত্রী। কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে রোস্ট করে নিলাম, তুলে রাখলাম। এইবার কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল, তাতে বেশ খানিকটা কাজু দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম, সেটাকেও তুলে নিলাম। এবার মিক্সির বাটির মধ্যে ওই যে রোস্ট করে রাখা মশলাটা আর কাজুটা একটু গুঁড়িয়ে নেব, কোনো রকম জল ছাড়া কিন্তু। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরো বেশ হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজবে না কিন্তু, তাহলে পনির শক্ত হয়ে যাবে। এবার কড়াইয়ে আরও বেশ খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম করে রাখা টমেটোর পেস্ট। বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত। তারপর ওই যে কাজু আর মশলা গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাহলে কাজু রয়েছে তলায় ধরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2 চামচ ফেটানো টক দই। আবারও ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি। এইবার ভেজে রাখা পনিরটাকে দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া সব কমপ্লিট, কষানোও কমপ্লিট। এইবার প্রয়োজন মতো গরম জল দিয়ে আর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি আর এক টুকরো বাটার ছড়িয়ে দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে। তারপর 5 মিনিট বাদে ঢাকনা খুলে নিলেই ব্যাস, গন্ধে মোহমোহ করবে রান্নাঘর আর পেট ভরে যাবে সুন্দর পনির রেসিপিতে। একবার বানাবে।